আচ্ছা, সো আসেন আমরা একটু দেখি যে ওকে, সো আসেন এখানে দেখতে পাচ্ছেন যে চর্যাপদের কবিদের নাম, সেটা খুবই ইম্পর্টেন্ট। এখানে দুইটা ছন্দ দিয়ে আমরা চর্যাপদের যে কবি রয়েছে, যে সাহিত্যিক রয়েছে, তাদেরকে আমরা মনে রাখতে পারি। ওকে, আচ্ছা, সো এখানে খেয়াল করেন, এখানে বলা হচ্ছে যে আমরা এখানে দুইটা টেকনিক দিয়ে আমরা চর্যাপদের যে কবি রয়েছে তাদেরকে আমরা কিন্তু খুব ইজিলি মনে রাখতে পারি। আচ্ছা, সো খেয়াল করে দেখেন এখানে যে সাদা বিবি একজনের নাম, তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে সাদা বিবি। ওকে, এই যে সাদা বিবি আছে, এই সাদা বিবি আতা খেয়ে গুন্ডার মতো মহিদরপা ও কম্বলম, হ্যাঁ, ও কম্বলাকে নিয়ে চাঁদা তুলে বোঝ করলো। ওকে, আচ্ছা, এইবার খেয়াল করে দেখেন সাদা বিবি আতা খেয়ে, সাদা বিবি আতা খেয়ে, সাদা বিবি আতা খেয়ে গুন্ডার মতো মহিদরপা ও কম্বলাকে নিয়ে চাঁদা তুলতে ভোজ করলো। ওকে, এখন এখানে দেখেন এই যে সা বলতে আমরা বলছি শান্তিপা, আর এই যে ধা বলতে আমরা বলছি ধাম্পা। এই যে দেখেন বিবির প্রথমটা হচ্ছে বয়রসিকের, এই বয়রসিকের মানে হচ্ছে বিরূপা, বয়দিরিকের মানে হচ্ছে বিনাপা। এরপর দেখেন আ মানে হচ্ছে আর্যদেব, আর তা মানে হচ্ছে তারিকপা। ওকে, আর এই যে গুন্ডার মতো, এখানে গু মানে হচ্ছে কি গুন্ডিরিপা, গুন্ডরিপা। আচ্ছা, এরপর দেখেন এই যে এখানে গুন্ডা, এই যে ঢ আছে, ঢ মানে কি, ঢ মানে হচ্ছে ডম্বিপা। ওকে, এরপর আসেন এই যে মহিধরপা, এটা তো একজনের নামই, হ্যাঁ, মহিধরপা। এরপর আসেন এই যে চাঁদা, হ্যাঁ, মহিধরপা। এরপর হচ্ছে কম্বলা, কম্বলা এটা একজনের নাম। চাঁদার চয়াকার বলতে বুঝাচ্ছি চাটিপা, আর দয়াকার বলছে বুঝাচ্ছি দাড়িপা। এই ভ দিয়ে আমরা বলছি ভদ্রপা, আর এই যে জ মানে হচ্ছে জয়নন্দীপা। ওকে, তো এখানে অলমোস্ট একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন, 9 জন, 10 জন, 11 জন, 12 জন, 13 জন, 14 জন, 14 জনের নাম দেওয়া আছে। এরপর এখানে বাকিদের নাম দেওয়া আছে। দেখেন ভুসুকুপা ধর্মের ঢেকু দিয়ে কঙ্কন বাজিয়ে তন্ত্র করে সব স্বর লুকালো। তাহলে ভুসুকুপা মানে ভুসুকুপা, ধর্মে মানে ধর্মপা, ঢেকু এই ঢে মানে হচ্ছে ঢ্যান্ডনপা, কু মানে হচ্ছে কুকুরিপা। আচ্ছা, এরপর দেখেন কঙ্কন, এই কঙ্কন মানে হচ্ছে কঙ্কনপা, কঙ্কন বাজিয়ে তন্ত্র, তন্ত্র মানে হচ্ছে তন্ত্রীপা। হ্যাঁ, সব স্বর, এই সব মানে হচ্ছে সবরপা, স্বর মানে হচ্ছে সরহপা। আর এই যে লু মানে হচ্ছে কি, লু মানে হচ্ছে লুইপা। আর এই যে কা, কা মানে হচ্ছে কি, কা মানে হচ্ছে কান্নপা। তো এখানে বাকি কয়জন দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, তো 14 আর 10, মোট 24 জনের নাম আমরা এই বক্সের খুব চমৎকার করে পেয়ে যাই। আপনারা আমাকে একটু বলেন তো যে ব্যাপারটা কি আপনারা কি ক্লিয়ার কিনা, যে এই চর্যাপদের যেই সাহিত্যিকদের নাম 24 জন সাহিত্যিক, এই সাহিত্যিকদের নামটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা, দ্রুত একটু বলেন যে কোনোটা বুঝতে কোনো প্রবলেম আছে কিনা। তাহলে আমরা চলে যাব এর পরের আলোচনায়, অর্থাৎ এই জায়গাটা আশা করি আপনারা ক্লিয়ার, এই জায়গাটা আশা করি আপনারা ক্লিয়ার। আচ্ছা, তো এইবার আসেন আমরা একটু খেয়াল করি। সো আবার বলছি যে এই জায়গাটা থেকে আপনি চর্যাপদের অলমোস্ট সব কবিদের নাম কিন্তু আপনি এখান থেকে মনে রাখতে পারবেন। এটা খুব সিম্পল, অ্যান্ড এখান থেকে আসলে ইজিলি আপনি কিন্তু মনে রাখতে পারবেন। দেখেন আমি একদম সহজ করে দিয়েছি, 24 জন পদকর্তার নাম আপনি মনে রাখতে পারবেন। এখন আপনি ভালো করতে চাইলে অবশ্যই আপনাকে মনে রাখতেই হবে, কারণ পরীক্ষাতে প্রায়শই প্রশ্ন আসে কোনটি চর্যাপদের, কে চর্যাপদের পদকর্তা, কে চর্যাপদের পদকর্তা নয়। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে বারবার আসবে, সো আপনাকে এগুলো উত্তর করতে হবে অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, আচ্ছা, কোনটা ছেলে বা কোনটা মেয়ে, কোনটা ছেলে কোনটা মেয়ে আপনার লিঙ্গ নির্ণয় করার কোনো দরকার নাই। আপনার পরীক্ষাতে কখনোই আসবে না কে ছেলে কে মেয়ে, সবাই ছেলে। একজনকে ধারণা করা হয়ে থাকে তিনি মেয়ে ছিলেন, আর তিনি হচ্ছেন কুকুরিপা। ওকে, তো আপনার পরীক্ষাতে কখনোই আসবে না, আসলে ওটা আসতে পারে যে মেয়ে মানে মহিলা কবি, চর্যার মহিলা কবি কাকে বলা হয়ে থাকে, উত্তর হচ্ছে কুকুরিপা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আচ্ছা, এরপর আসেন আমরা একটু আলোচনা করি আমাদের যে চর্যাপদের যেই এখানে দেখেন যে এই যে দেখেন এই টাইপ প্রশ্ন এসেছে যে কোনজন চর্যাপদের পদকর্তা। তো প্রশ্নটা এসেছে পিটিআই ইনস্ট্রাক্টর সাধারণ 2019, কারিগরি শিক্ষা অধিদপ্তর জুনিয়র ইনস্ট্রাক্টর 2018-তে প্রশ্নটা আসছে। তো একটু ভালো করে যদি খেয়াল করে দেখেন তাহলে আপনারা নিজেরাই কিন্তু এগুলো কিন্তু সলভ করতে পারবেন। এন্ড একটু ভালো করে খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন যে প্রশ্নটার উত্তর কি হতে পারে। কোনজন চর্যাপদের পদকর্তা, ভারতচন্দ্র, সবরপা, বিদ্যাপতি, চণ্ডীদাস। একটু আর্লি বলেন, কোনজন চর্যাপদের পদকর্তা, ভারতচন্দ্র, সবরপা, বিদ্যাপতি, চণ্ডীদাস। বলেন কি হবে, কোনটা হবে? আচ্ছা, গুড, ভেরি গুড, একজন উত্তর করেছে বালা, হ্যাঁ বালা বলেছে, মেঘবালা বলেছে, বাকিরা কি পারেন না? ওকে, সাকি বলেছে, অ্যান্ড আশরাফ হোসেন বলেছে, গুড, গাজী বলেছে, ফিরোজ গাজী, দারুণ। তার মানে এখান থেকে আমরা কিন্তু জানি যে সবরপা তিনি হচ্ছেন চর্যাপদের কবি। ওকে, সবরপা, যেটা আমরা একটু আগেই পেয়েছি। আচ্ছা, এরপর দেখেন চর্যাপদের কতজন কবির পদ রয়েছে, চর্যাপদের কতজন কবির পদ রয়েছে, কতজন কবির পদ রয়েছে একটু উত্তর করেন দেখি। যে 27 জন
26 জন, 24 জন, 25 জন। চর্যাপদে কতজন কবির পদ রয়েছে? জনপ্রশাসন মন্ত্রণালয় ব্যক্তিগত কর্মকর্তা 2015তে প্রশ্ন আসছে। চর্যাপদে কতজন কবির পদ রয়েছে? 27 জন, 26 জন, 24 জন, 25 জন। সো এখানে রাইট অ্যান্সার কত হবে? 24। এখন দেখেন 23 থাকলে ওটাও কিন্তু রাইট হতো, কিন্তু দেখেন এই জন্য আমি ক্লাসে আপনাদেরকে বলেছি যে 23 থাকলে 24 থাকবে না, 24 থাকলে 23 থাকবে না। সো কনফিউশনের কোনো সুযোগ নেই, কারণ তারা এটা খুব ভালো করেই জানে যে দুইটা দিলে স্টুডেন্টরা কোনটা আনসার করবে, এটা নিয়ে যথেষ্ট ঝামেলার তৈরি হবে। এরপর আসেন আপনি একটু এটা সলভ করেন যে 40তম বিসিএস আসা প্রশ্ন বলা হচ্ছে যে উল্লেখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? উল্লেখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? কান্নপা, লুইপা, শান্তিপা, হ্যাঁ, তারপর হচ্ছে রমণীপা। তো এটা কিন্তু একদম ওই যে চারটা থেকে কে চর্যাপদের কবিদের নাম মুখস্থ রাখতে পারলে আপনি এটা ইজিলি পারবেন। বলা হচ্ছে যে উল্লেখিত কবিদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নয়। ওই যে আপনি 24 জন পদকর্তা যে মুখস্থ করলেন, এখন দেখেন 24 জন পদকর্তার ভিতরে কে নাই? 24 জন পদকর্তার ভিতরে কে নাই? রমণীপা। এটা আপনি জীবনে নামই শুনেন নাই, এটা আমরা কখনো পাই নাই, দেখেছেন? আচ্ছা, তার মানে এটা আমাদের রাইট অ্যান্সার। ওকে, সো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমরা একজন পদকর্তা নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা আলোচনা করব লুইপাকে নিয়ে। দেখেন লুইপা, প্রথম কথা হচ্ছে লুইপা বলা হয়ে থাকে তিনি চর্যাপদের আদি কবি। চর্যাপদের কি কবি? চর্যাপদের তিনি আদি কবি। এখন দেখেন তিনি যদি চর্যাপদের আদি কবি হন, তার মানে নিশ্চিতভাবে একথা বলা যায় যে তিনি বাংলা সাহিত্যের আদি কবি। তিনি কিসের আদি কবি? তিনি আমাদের টোটাল যে বাংলা সাহিত্য আছে এই বাংলা সাহিত্যের তিনি আদি কবি। আচ্ছা, এখন আপনি ভালো করে খেয়াল করে দেখেন, এই যে আমরা যে লুইপা হচ্ছে মানে চর্যাপদের প্রথম পদ। পরীক্ষাতে প্রশ্ন আসবে চর্যার প্রথম পদটি কে লিখেছেন? চর্যার প্রথম পদটি লিখেছেন, একেবারে প্রথম যে পদ, এই পদ লিখেছেন লুইপা। কা তরুবর পঞ্চবি ঢালো চঞ্চল চিয়ে পৈঠাকাল। এই যে পদটি আছে এই পদটি কে লিখেছেন? উত্তর হচ্ছে এই পদটি লিখেছেন লুইপা। তবে দুজন পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং রুহুল সংস্কৃতায়ন তারা দুজনেই বলেছেন এবং দুজন একমত যে চর্যাপদের আদি কবি লুইপা নয়। সেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে যে চর্যাপদের আদি কবি লুইপা নয়, তাহলে তাদের মধ্যে কে চর্যাপদের আদি কবি বা প্রাচীন কবি সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। বাট আগে আমরা এই জিনিসটা জানি। তো লুইপাকে বলা হয়ে থাকে, ধারণা করা হয়ে থাকে যে লুইপা তিনি একজন বাঙালি কবি ছিলেন। তাহলে চর্যাপদের আদি কবি যিনি ছিলেন লুইপা, এই লুইপা তিনি মূলত একজন বাঙালি কবি ছিলেন। কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী এসে এখানে বলেছেন না, তিনি বাঙালি কবি ছিলেন না, তিনি রাঢ় অঞ্চলের মানুষ ছিলেন। তাহলে হরপ্রসাদ শাস্ত্রীর মতে তিনি কিন্তু রাঢ় অঞ্চলের মানুষ ছিলেন। তাহলে তাকে বাঙালি কবি কে বলেছেন? তাকে বাঙালি কবি বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে লুইপা তিনি কোন কবি ছিলেন? তিনি ছিলেন বাঙালি কবি ছিলেন। কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী এই রাঢ় অঞ্চলের মানুষ, এটা বলেছেন হরপ্রসাদ। তাহলে হরপ্রসাদ শাস্ত্রীর মতে লুইপা কে ছিলেন? লুইপা ছিলেন রাঢ় অঞ্চলের মানুষ। এবং লুইপা প্রথম জীবনে তিনি লেখক ছিলেন এবং উড়িষ্যার রাজা ও মন্ত্রীর গুরু ছিলেন। সো আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে চর্যার কোন কবি লেখক ছিলেন? উত্তর হচ্ছে লুইপা। পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে চর্যার কোন কবি উড়িষ্যার রাজা ও মন্ত্রীর গুরু ছিলেন? উড়িষ্যার রাজা ও মন্ত্রীর গুরু ছিলেন, উত্তর হচ্ছে আমাদের এই লুইপা। তাহলে লুইপা সম্পর্কে আমরা অনেকগুলো বিষয়াদি জেনেছি। এইবার আমরা একটু জানবো যে লুইপা যে ছিল, এই লুইপা সংস্কৃত ভাষায় তিনি মোট 5টি গ্রন্থ লিখেছেন। লুইপা সংস্কৃত ভাষায় লুইপা মোট 5টি গ্রন্থ লিখেছেন, যেগুলো আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। যে ইভেন পরীক্ষাতে প্রশ্ন আসছে যে কোনটি লুইপার রচিত গ্রন্থ। তাহলে সংস্কৃত ভাষায় রচিত লুইপার গ্রন্থের সংখ্যা কয়টি? এগুলো তিনি সংস্কৃততে লিখেছেন। কয়টি গ্রন্থ? উত্তর হচ্ছে 5টি গ্রন্থ। নাম্বার 1, একটা হচ্ছে অভিসময় বিভঙ্গ, একটা হচ্ছে অভিসময় বিভঙ্গ, এইটা হচ্ছে অভিসময় বিভঙ্গ। এইটা হচ্ছে লুইপার রচিত যে প্রথম গ্রন্থ যেটি ছিল এইটা। এন্ড নাম্বার 2, তিনি লিখেছেন বজ্র সত্য সাধন। এই বজ্র সত্য সাধন এটি লুইপার রচিত দ্বিতীয় গ্রন্থ ছিল। 3 নম্বর গ্রন্থ বুদ্ধোদয়। ওকে, সো পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও মাঝে মধ্যে পরীক্ষাতে প্রশ্ন চলে আসে। আচ্ছা, এরপর আসেন তিনি লিখেছেন ভগবদাবসার। এই গ্রন্থটি থেকে পরীক্ষাতে অনেকবার প্রশ্ন এসেছে যে ভগবদাবসার এটি কার লেখা রচনা, এবং একটা বিখ্যাত সাহিত্য ছিল লুইপার রচিত। এন্ড 5 নাম্বার তিনি লিখেছেন তত্ত্ব স্বভাব। তাহলে আমরা লুইপার রচিত যে 5টি গ্রন্থ সেগুলো জানলাম। একটা হচ্ছে অভিসময় বিভঙ্গ, বজ্র সত্য সাধন, এরপর লিখেছেন বুদ্ধোদয় 3 নাম্বার, 4 নাম্বার লিখেছেন ভগবদাবসার এবং 4 নাম্বার লিখেছেন তত্ত্ব স্বভাব।
এই হচ্ছে আমাদের মোটামুটি লুইপার যে 5টি গ্রন্থ রয়েছে সেই 5টি গ্রন্থ। এইবার আসেন আমরা যেই জিনিসটা জানবো, প্রশ্ন হতে পারে ভাইয়া নামটা কেন এমন, লুইপার নামটা কেন লুই? হ্যাঁ, তো আমি একবার মানে ক্লাস নিচ্ছিলাম চট্টগ্রামে, তো এক ছেলে আমাকে এরকম প্রশ্ন যে ভাইয়া লুইপার মানে নামটা কেন লুই? তো তখন আসলে আমার কাছে এটার কোনো অ্যাপ্রোপ্রিয়েট উত্তর ছিল যে নামটা আসলেই কেন লুই হলো। তো আমার কাছে যেটা মনে হয়েছিল, আমি তাকে বলেছিলাম যে নামটা লুই বা মানে সে বলছে লুই মানে কি, তাই আমি বলছি একটা মানুষের নামের আসলে মিনিং থাকতে হবে, ব্যাপারটা এমন না। বাট এইটার পরবর্তীতে আমি ঘাটাঘাটি করে দেখি যে লুইপার যে লুইটা আছে, এই লুইয়েরও একটা মিনিং আছে এবং খুব চমৎকার একটা মিনিং আছে। তো তিব্বতী ভাষায় এই যে আমরা যে তিব্বতী ভাষায় এই লুই যে শব্দটা আছে, লুই শব্দের মানে হচ্ছে যে ব্যক্তি যিনি মাছের তন্ত্র বক্ষণ করেন তাকে বলা হয় থাকে, সে হচ্ছে লুই। কিন্তু এই লুই নিয়ে আবার সুকুমার সেনের বই আমি পড়তে গিয়ে যেটা পেলাম সেটা হচ্ছে সুকুমার সেন তিনি বলেছেন যে লুই মিন্স প্রাচীন বাংলার যে লোহিত থেকে মূলত এই লুই শব্দটা এসেছে। লোহিত মানে কি? লোহিত মানে হচ্ছে লাল। তো তিনি বলতে চান যে সুকুমার সেন বলেছেন যে প্রাচীন বাংলার লোহিত থেকে মানে লাল থেকে এই লুই শব্দটা এসেছে। আবার অসমীয় ঐতিহাসিক ডিম্বেশ্বর নাগ তিনিও এই লুই নিয়ে তিনি আলোচনা করেছেন যে চর্যাপদের আদিকবি লুইপার মানে কি। তো তিনি যেটা বলেছেন যে এটা মূলত লুইট থেকে এসেছে। লুইপার শব্দটা মূলত লুইট থেকে এসেছে। অ্যান্ড লুইট মিন্স কি? লুইট শব্দের অর্থ হচ্ছে যে ব্রহ্মপুত্র নদ, ব্রহ্মপুত্র নদ। সেখান থেকে বলা হয় তাকে, তার নাম, তিনি যেহেতু বাঙালি কবি ছিলেন তো ওই ব্রহ্মপুত্র লুইট থেকে মূলত লুই হয়েছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে মোটামুটি তার নাম নিয়ে যে আলোচনা। তো নামের ইয়েটাও রয়েছে, এক একজনের মতো তার নামের ইয়েটা এক এক রকম। যাই হোক, এই ছিল মোটামুটি আমাদের যে লুইপার সংক্রান্ত যে আলোচনা। ওকে, আচ্ছা, এই এখন প্রশ্ন হতে পারে ভাইয়া চর্যাপদের কবি যারা রয়েছে তাদের সাথে, হ্যাঁ চর্যাপদের কবি যারা রয়েছে তাদের সাথে সবই কি সংস্কৃত গ্রন্থ? হ্যাঁ, সবই সংস্কৃত গ্রন্থ, কেবল চর্যাপদে বাংলা লিখেছেন। চর্যাপদ ছাড়া তিনি যে গ্রন্থ লিখেছেন মানে তার নিজের পার্সোনাল ব্যক্তিগত গ্রন্থ। তো এদের সবার সাথে পা কেন যুক্ত করা হয়? মূলত যারা পদ রচনা করতো তো তাদেরকে সম্মানার্থে পা যুক্ত করা হয়। যেমন আমাদের সময় এখন যখন জনাব, হ্যাঁ এই যে মিস্টার মিসেস, এরকম আসলে সম্মানার্থে তখন পা যুক্ত করা হতো। ওকে, আচ্ছা, সো আসি আমরা একটু দেখি। দেখেন লুইপা থেকে কি প্রশ্ন এসেছে। 29তম বিসিএস লুইপা থেকে প্রশ্ন আসছে যে বাংলা সাহিত্যের আদি কবিকে, একটু উত্তর করুন যে বাংলা সাহিত্যের আদি কবিকে। সো বাংলা সাহিত্যের আদি কবিকে, উত্তর হচ্ছে বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছে আমরা জানি লুইপা। ওকে, বাংলা সাহিত্যের আদি কবি লুইপা, অর্থাৎ যিনি চর্যাপদের আদি কবি। এন্ড এরপর আমরা একটু আলোচনা করি কান্নপাকে নিয়ে, যে কান্নপা খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। তো লুইপাকে বলা হয় থাকে চর্যাপদের আদি কবি, কিন্তু কান্নপাকে বলা হয় থাকে তিনি হচ্ছেন চর্যাপদের প্রধান কবি। এবং তাকে প্রধান কবি বলার যথেষ্ট কারণও রয়েছে। মানে এই কান্নপাকে আমরা কেন প্রধান কবি বলতেছি সেটার যথেষ্ট কারণও রয়েছে। কারণ পদ রচনার দিক থেকে চর্যাপদের পদ রচনার দিক থেকে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন তিনি, এবং তার রচিত পদ ছিল 13টি। সো এই যে 13টা পদ, এটা কিন্তু অনেক পদ, মানে তার ধারে কাছেই কেউ পদ রচনা করে নাই। তার মানে বুঝতেই পারতেছেন যে চর্যাপদের সর্বাধিক পদের রচয়িতাকে, এই প্রশ্নটা পরীক্ষাতে অনেক আসে। তো উত্তর হচ্ছে কি কান্নপা, কিন্তু তার প্রকৃত নাম কিন্তু কান্নপা না। কান্নপা যে রয়েছে, এই কান্নপার প্রকৃত নাম হচ্ছে কৃষ্ণচার্য পদ। তাহলে কান্নপার প্রকৃত নাম কি? কান্নপার এই যে কান্নপা রয়েছে, এই কান্নপার প্রকৃত নাম হচ্ছে কৃষ্ণচার্য পাদ। তাহলে কান্নপার প্রকৃত নাম কি? কৃষ্ণচার্যপাদ। কৃষ্ণচার্যপাদ, এটা হচ্ছে কান্নপার প্রকৃত নাম। তবে এই যে কান্নপার নাম নিয়ে কিন্তু অনেক বিতর্ক রয়েছে। কেউ কেউ বলেছেন যে কান্নপার নাম কান্নু, হ্যাঁ, তারপর কেউ কেউ বলেছেন যে কান্নিলা, হ্যাঁ, তারপর কান্নিল্য কেউ কেউ বলেছেন। তো তার আসলে প্রকৃত নাম অনেক জায়গাতে, মানে কান্নপা নামটা একাধিক বানানে ব্যবহৃত হতে দেখা যায়। যেমন কোথাও ব্যবহার হয়েছে কান্ন, কোথাও ব্যবহৃত হয়েছে কান্নু, কোথাও ব্যবহৃত হয়েছে কান্নিলা, হ্যাঁ, এরকম অনেকভাবে কিন্তু নামগুলো ব্যবহৃত হয়েছে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তিনি বলেছেন যে লুইপা মূলত 8ম শতকের তার আবির্ভাব হয়েছে। এবং লুইপার বাড়ি কোথায় যদি পরীক্ষাতে প্রশ্ন আসে, তাহলে শহীদুল্লাহর মতে লুইপার বাড়ি হচ্ছে উড়িষ্যাতে। লুইপার বাড়ি উড়িষ্যাতে ছিল বলে তিনি মনে করেন। তো যাই হোক, কান্নপা যে ছিল, এই কান্নপা তিনি কিন্তু বাংলা সাহিত্যের মোটামুটি চর্যাপদের যেই চর্যাপদ ছাড়াও তিনি
আলহামদুলিল্লাহ। চর্যাপদ ছাড়াও তিনি অপভ্রংশতে তিনি বেশ অপভ্রংশ ভাষায় তিনি দোহাকোষ রচনা করেছিলেন। তো কান্নপাকে নিয়ে মূলত আমাদের এই আলোচনাগুলো খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি হচ্ছে চর্যাপদের প্রধান কবিকে, উত্তর হচ্ছে কান্নপা। আমরা একটু দেখি যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে সরকারি প্রোগ্রাম 2017-তে প্রশ্ন আসে, কান্নপা কি ধরনের সাহিত্য রচনা করেছেন? একটু ট্রাই করেন, দেখি পারেন কিনা। আচ্ছা, কান্নপা কি ধরনের সাহিত্য রচনা করেছেন? কি হবে? কান্নপা কি ধরনের সাহিত্য রচনা করেছেন? উত্তর হচ্ছে কান্নপা, গুড, কান্নপা চর্যাপদ রচনা করেছেন, কারণ তিনি চর্যাপদের কবি ছিলেন। ওকে, আচ্ছা, এরপর আসেন 35তম বিসিএসে তাত্ত্বিক প্রশ্ন আসছে যে সবচেয়ে বেশি পদকর্তা পাওয়া যায় কোন কবির? সবচেয়ে বেশি পদকর্তা পাওয়া যায় কোন কবির এবং তার পদ সংখ্যা কত? দেখি বলেন তো, তার পদের সংখ্যা কত? সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কোন কবি এবং তার পদের সংখ্যা কত? দেখি একটু পারেন কিনা, দ্রুত। এবং তার পদের সংখ্যা কত? আচ্ছা, গুড, কান্নপা। এন্ড কান্নপার রচিত পদের সংখ্যা কত? 13। কান্নপার রচিত পদের সংখ্যা হচ্ছে 13। এন্ড এরপর আসেন আমরা একটু আলোচনা করি ভুসুকুপাকে নিয়ে। তো একটু খাতায় লিখেন ভুসুকুপা। ভুসুকুপা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ভুসুকুপা থেকে পরীক্ষাতে অনেক প্রশ্ন আসে। প্রথমত হচ্ছে ভুসুকুপার প্রকৃত নাম কিন্তু ভুসুকুপা না, ভুসুকুপার প্রকৃত নাম হচ্ছে শান্তিদেব। ভুসুকুপার প্রকৃত নাম কি? ভুসুকুপার প্রকৃত নাম হচ্ছে শান্তিদেব। তো ভুসুকুপার নামের একটা মিনিং আছে খুব চমৎকার। ভুসুকুপা তিনি একটা কুটিরের ভিতর থাকতেন, কুটির মানে হচ্ছে ছোট ঘর, এবং তিনি সেখানে ঢুকে সারাদিন তিনি শুধু পদ রচনা করতেন। তো তার আশেপাশে সঙ্গী সাথী যারা ছিল তারা মনে করতো যে ভুসুকুপা, এই ভূ মানে হচ্ছে ভুক্তি, হ্যাঁ ভুক্তি, আর মানে খাইতো, হ্যাঁ, আর এই যে সু মানে হচ্ছে সুপ্তি মানে ঘুমাইতো, আর কু মানে হচ্ছে কুটির। তো তারা বলতো যে তারা ওখান থেকে তার নাম দিয়েছে ভুসুকুপা, মানে এই ভুসুকুপা সারাদিন কুটিরের ভিতরে থাকতো। তো সে আসলে কুটিরের ভিতরে থেকে সে পদ রচনা করতো, কিন্তু তারা ভাবতো যে ও খালি কুটিরের ভিতরে খাইতো ঘুমাইতো, এই জন্য ওর নাম দিচ্ছে তারা ভুসুকুপা। কিন্তু তার প্রকৃত নাম কি? উত্তর হচ্ছে ভুসুকুপার প্রকৃত নাম হচ্ছে শান্তিদেব। এখন ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, এই ভুসুকুপা তিনি কিন্তু তার নিজেকে তিনি বাঙালি বলে সম্বোধন করেছেন। চর্যার কোন কবি নিজেকে বাঙালি বলে সম্বোধন করেছেন? উত্তর হচ্ছে ভুসুকুপা। তিনি তার একটা পদের ভিতরে বলেছেন যে আজি ভুসুকু বাঙালি ভইলি, একমাত্র পদকর্তা। আরো অনেক বাঙালি কবি ছিলেন, যেমন আমরা দেখেছি লুইপা, শহীদুল্লাহ বলেছেন যে তিনিও বাঙালি কবি, কিন্তু নিজেকে বাঙালি হিসেবে স্বীকৃতি দিয়েছেন তার পদের ভিতরে। তার মানে এই না যে তিনিই শুধু বাঙালি কবি একজন, ব্যাপারটা এমন না। যদি পরীক্ষাতে প্রশ্ন হয় চর্যার বাঙালি কবিকে, তবে বেস্ট প্রায়োরিটি হচ্ছে ভুসুকুপা। এখন সেখানে যদি লুইপা থাকে, লুইপাও বাঙালি কবি, কিন্তু লুইপাকে নিজেদেরকে সম্বোধন করে নাই যে বাঙালি বলে, আমরা ধারণা করে নিয়েছি বা গবেষকরা বলেছেন, কিন্তু ইনি একমাত্র ব্যক্তি যিনি নিজেকে বাঙালি বলে স্বীকৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে আজই ভুসুকু বাঙালি ভৈলি। এবং শুধু তাই নয়, ভুসুকুপার পদগুলোর ভিতরে বাঙালির যে জীবনের যে প্রতিচ্ছবি, সেই প্রতিচ্ছবি কিন্তু আমরা এই ভুসুকুপার পদগুলোর ভিতরে পেয়ে থাকি। এবং এই ভুসুকুপা তিনি সৌররাষ্ট্রের রাজপুত্র ছিলেন এবং শেষ জীবনে তিনি নালন্দার যে বৌদ্ধ বিহার রয়েছে সেই বৌদ্ধ বিহারে তিনি ভিক্ষুক রূপে তিনি কিন্তু নিঃসঙ্গভাবে অবস্থান করেছেন। তাহলে আমরা জানলাম যে ভুসুকুপা যিনি ছিলেন তিনি সৌর রাষ্ট্রের রাজপুত্র ছিলেন। এখন আমাদের এখানে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে চর্যার কোন কবি রাজপুত্র ছিল? চর্যার কোন কবি রাজপুত্র ছিল? উত্তর হচ্ছে ভুসুকুপা। চর্যার কোন কবি রাজপুত্র ছিল? আমরা উত্তর করব, উত্তর হচ্ছে ভুসুকুপা। এবং ভুসুকুপার জন্মস্থান যদি আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, উত্তর হচ্ছে ভুসুকুপায় ত্রিপুরার তিনি তার জন্ম হয়েছিল এবং তিনি ত্রিপুরাতে ছিলেন। তো চর্যাপদের তৃতীয় পদ যেটা রয়েছে, তৃতীয় পদ, আমরা দেখলাম যে প্রথম পদ লুইপা রচনা করেছে, এরকম তৃতীয় সংখ্যক যে পদ রয়েছে 3 নম্বর পদ ক্রমের দিক থেকে, এইটা রচনা করেছেন কে? উত্তর হচ্ছে এটা রচনা করেছেন এই ভুসুকুপা রচনা করেছেন। এবং ভুসুকুপার জীবনী থেকে আমরা যেটা জানতে পারি যে যে ভুসুকুপা মোটামুটি তিনি প্রথম জীবনের দিকে তিনি ছিলেন রাজপুত্র, কিন্তু পরের জীবনে তিনি ভিক্ষুক ছিলেন। সুতরাং পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে কোন কবি ভিক্ষুক ছিলেন? ভুসুকুপা। বা কোন কবি শেষ জীবনে ভিক্ষুক ছিলেন? ভুসুকুপা। পরীক্ষাতে প্রশ্ন আসে কোন কবি রাজপুত্র ছিলেন? ভুসুকুপা। কোন কবি সৌরাষ্ট্রের রাজার পুত্র ছিলেন? ভুসুকুপা। কোন কবি প্রথম জীবনে রাজপুত্র ছিলেন? উত্তর হচ্ছে ভুসুকুপা। সো আই হোপ ব্যাপারটা ক্লিয়ার। এবার আসেন আমরা একটু প্রশ্ন সলভ করি। সো প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা চট্টগ্রাম 2003 প্রশ্ন আসে যে চর্যা গীতি রচনায় সংখ্যাধিক্যের দ্বিতীয় স্থানকে? উত্তর হচ্ছে দ্বিতীয় স্থান যেটি, উত্তর হচ্ছে সেটি কিন্তু ভুসুকুপা। তিনি কিন্তু দ্বিতীয় স্থান গ্রহণ করেছেন এবং ভুসুকুপা
তিনি কিন্তু বেশ কিছু পদ রচনা করেছেন। এখন বুসুকুপার যে পদের সংখ্যা ছিল, বুসুকুপা আমরা দেখেছি যে কান্নপা তিনি পদ রচনা করেছেন 13টি, এবং আমাদের যে বুসুকুপা ছিল এই বুসুকুপা তিনি পদ রচনা করেছেন কতটি? কান্নপা রচনা করেছেন 13টি, আর বুসুকুপা রচনা করেছেন 8টি। সো এই জন্য আমাদের বুসুকুপা যে আছে, বুসুকুপা পদ রচনার দিক থেকে তিনি কিন্তু এগিয়ে আছেন, দ্বিতীয় সংখ্যক পদ তিনি রচনা করেছেন। সো আই হোপ এটা আমরা পারবো। ওকে, সো এই প্রশ্নটা বুঝছেন কিনা আমাকে একটু বলেন তো, যে এই প্রশ্নটা বুঝতে পেরেছেন কিনা, যে কিভাবে তিনি হচ্ছে, তার মানে তার রচিত পদের সংখ্যা কয়টা? 8টা। গুড, ভেরি গুড, আশা করি পারবেন। সিম্পল প্রশ্ন, গুড। আচ্ছা, আপনারা পারেন। এইবার আসেন আমরা যাকে নিয়ে আলোচনা করব, তিনি হচ্ছেন, আমরা আলোচনা করব সবরপাকে নিয়ে। তো সবরপা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এবং সবরপা থেকে পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন আসে। প্রথমত হচ্ছে আমরা দেখেছি যে চর্যাপদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে চর্যাপদের প্রাচীন কবিকে পরীক্ষাতে অনেকবার প্রশ্ন এসেছে। চর্যাপদের প্রাচীন কবি হচ্ছে সবরপা, খুবই গুরুত্বপূর্ণ কথা। চর্যাপদের প্রাচীনতম কবিকে, উত্তর হচ্ছে সবরপা। এখন এই প্রাচীন বলতে অ্যাকচুয়ালি কি বুঝায়, এইখানে আসলে কনফিউশন রয়েছে। আমি অনেককে দেখেছি এই জিনিসটা বিভিন্নভাবে পড়াতে। অ্যাকচুয়ালি প্রাচীন বলতে বোঝানো থাকে চর্যাপদের সবচাইতে প্রবীণ কবি যিনি ছিলেন, সবচাইতে বয়স্ক কবি যিনি ছিলেন, কিন্তু তিনি আদি কবি ছিলেন, এইটাতে কোনো ডাউট নাই, আদি কবি। এবং মানে আদি কবি বলতে বোঝানো হয়ে থাকে যে তিনি আদি কবি। শহীদুল্লাহ ওই অর্থে আদি বলেছেন, কোন অর্থে আদি বলেছেন আগে ভালো করে বুঝেন। শহীদুল্লাহ ওই অর্থে আদি বলেছেন যে তিনি সবার থেকে বেশি বয়স্ক ছিলেন, সেই অর্থে আদি বলেছেন। পদ রচনার দিক থেকে তাকে আদি বলা হয় নাই। পদ রচনার দিক থেকে যিনি আদি, তিনি কিন্তু লুইপা। 1 নম্বর পদ সেটা কিন্তু লুইপাই রচনা করেছে, এটাতে কোনো ডাউট নেই। কিন্তু চর্যাপদের প্রাচীন কবিকে সবরপা। শহীদুল্লাহর মতো চর্যাপদের প্রাচীন কবিকে বা আদি কবিকে, তখন উত্তর করবেন আপনি সবরপা, ঠিক আছে? আর যদি এমনিতেই পরীক্ষাতে প্রশ্ন হয় যে চর্যাপদের প্রাচীন কবিকে, তখন আপনি লুইপা কোনোভাবেই উত্তর করবেন না, কারণ প্রাচীন কবি বলতে এখানে এটা বোঝানো হয় নাই যে চর্যাপদের প্রথম পদকে লিখেছেন, ঠিক আছে? তো এই জিনিসটা একটু করতে হবে। প্রাচীন বলতে বোঝাচ্ছে যে বয়স্ক, সবচেয়ে প্রবীণ যে ব্যক্তি, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন সবরপা। সবরপা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। এবং সবরপা তিনি ছিলেন নাগার্জুনের শিষ্য। পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে নাগার্জুনের শিষ্য কে ছিলেন, নাগার্জুনের শিষ্য কে ছিলেন। ওকে, নাগার্জুনের শিষ্য ছিলেন কে, এটা পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। উত্তর হচ্ছে সবরপা। এবং সবরপা তিনিও বাঙালি কবি, বাংলাদেশি কবি ছিলেন। এই পেশায় তিনি ছিলেন, আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের লোক ছিলেন, নট বাঙালি, তিনি বাংলাদেশের লোক ছিলেন, বাংলাদেশের লোক ছিলেন, বাংলাদেশের লোক ছিলেন এই সবরপা। এবং পেশায় তিনি ছিলেন একজন বেদ। বেদ মানে বুঝেন, মানে যারা হচ্ছে হরিণ শিকার করে। পেশায় তিনি ছিলেন কি? পেশায় তিনি ছিলেন একজন বেদ। এবং তিনি 2টা পদ রচনা করেছেন সবরপা। তার রচিত পদের সংখ্যা 50 নম্বর পদটা তিনি রচনা করেছেন, এবং 28 সংখ্যক চর্যাপদের যে পদ রয়েছে সেই পদটা তিনি রচনা করেছেন। ওকে, তো এটা খুব ইম্পর্টেন্ট। আমরা একটু দেখি যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহকারী 2019 পরীক্ষায় প্রশ্ন আসে যে কোনজন চর্যাপদের পদকর্তা। উত্তর হচ্ছে সবরপাদ, বিদ্যাপতি, চণ্ডীদাস, ভারতচন্দ্র রায়। ভারতচন্দ্র বলেন। সো এইটার উত্তর আমরা জানি যে এটার উত্তর হচ্ছে সবরপাদ, সবরপা। আচ্ছা, এরপর দেখেন 30তম বিসিএসে অলরেডি প্রশ্ন আসে যে কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন। তো এইটার উত্তর হচ্ছে এটা বুসুকুপা। কোন কবি নিজেকে বাঙালি বলে সম্বোধন করেছেন বা বলেছেন? উত্তর হচ্ছে বুসুকুপা। ওকে, আচ্ছা, এরপর আসেন আমরা একটু জানি, এরপর আসেন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস জানবো, সেটা হচ্ছে কিছু জায়গা থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। যেমন চর্যাপদের মহিলা কবি বলা হয় তাকে কাকে? মহিলা কবি বলা হয় তাকে কুক্কুরিপাকে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে কুক্কুরিপা তিনি হচ্ছেন চর্যাপদের মহিলা কবি। এখন এখানে একটা কনফিউশন রয়েছে, চর্যাপদের মহিলা কবি বলা হয় তাকে কুক্কুরিপাকে, তবে কুক্কুরিপা নিজে তিনি কোথাও মহিলা কবি বলে তিনি বলেন নাই। কুক্কুরিপা নিজে তিনি কোথাও কাউকে তিনি মহিলা কবি বলে বলেন নাই, কিন্তু তার লেখার ধাঁচ দেখে মনে হয়, লেখার প্যাটার্ন দেখে মনে হয় কুক্কুরিপা তিনি মহিলা কবি ছিলেন। ওকে, পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। এরপর আসেন আমাদের যেই ঢ্যান্ডনপা, এই ঢ্যান্ডনপা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। ঢ্যান্ডনপা থেকে পরীক্ষাতে কেমন প্রশ্ন আসবে? পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে ঢ্যান্ডনপা, পরীক্ষাতে প্রশ্ন আসবে যে ঢ্যান্ডনপা চর্যাপদের কোন কবি তাঁতি ছিলেন? উত্তর হচ্ছে তাঁতি সিদ্ধা ছিলেন কে? উত্তর হচ্ছে ঢ্যান্ডনপা। তিনি চর্যাপদের তাঁতি সিদ্ধা ছিলেন বলে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে চর্যাপদের কর্মকার ছিলেন কোন কবি? কর্মকার। তো কর্মকার কে ছিলেন? কর্মকার ছিলেন ঘুঘুরিপা। এই ঘুঘুরিপা তিনি চর্যাপদের, ঘুঘুরিপা তিনি চর্যাপদের কি ছিলেন? ঘুঘুরিপা তিনি চর্যাপদের কর্মকার ছিলেন, ঠিক আছে? তো এবং ডিসুনগরে তিনি জন্মগ্রহণ করেছেন। এইগুলো থেকে আমাদের পরীক্ষাতে বরাবর মতো কিন্তু প্রশ্ন চলে আসে। এবং আরো অনেক প্রশ্ন আছে, বাংলাদেশে কোন কবি ছিলেন? জয়নন্দীপা। এবং জয়নন্দীপার আসল নাম কি ছিল? জয়নন্দীপার আসল নাম ছিল জয়ানন্দ।
পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে জাতিতে ব্রাহ্মণ কে ছিলেন, চর্যার কোন কবি জাতিতে ব্রাহ্মণ ছিলেন? উত্তর হচ্ছে এই জয়নন্দীপা। এই জয়নন্দীপা তিনি জাতিতে ব্রাহ্মণ ছিলেন। তো এইভাবে আমাদের পরীক্ষাতে কিন্তু বিভিন্ন বিষয়াদি থেকে পরীক্ষাতে বারবার প্রশ্ন চলে আসে। এবং আরেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট যে চর্যাপদের সর্বশেষ কবিকে, সর্বশেষ কবি হচ্ছে ধর্মপা। চর্যার সর্বশেষ কবিকে? উত্তর হচ্ছে ধর্মপা। চর্যার সর্বশেষ কবিকে? উত্তর হচ্ছে ধর্মপা। সো এই ব্যাপারগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন আসবে এবং এগুলো অবশ্যই উত্তর করতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা কি বুঝতে পেরেছেন?